আরে ভাই হাসনাত কি জানে যে এই আন্দোলন কে চালাইছে? হাসনাত জানে যে এই আন্দোলন কে চালাইছে? হাসনাত সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে, বলে নাই? আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে শিবির, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্রদল, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতৃবৃন্দরা যারা জীবনের পরোয়া না করেও এই ডিজিএফআই এর শেখ হাসিনার ডিজিএফআই এর সাথে ভারতের রয়ের সাথে তার যারা মাথা নত করে নাই। ক্রেডিট নেওয়ার জন্য বলতেছি না, এটা বাস্তব। আজ পর্যন্ত বলি নাই যখন আমার ভাইয়ের জীবনের উপর হুমকি আসছে, যখন আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত, তখন তো আমার মুখ আটকে রাখতে পারবেন না। এই আমি আরো বলতেছি, কথা বলতে হবে। এই উপদেষ্টারা যারা আছেন তাদের অনেককেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যখন বিভিন্ন কর্মসূচি দেই তাদেরকে আমরা ইনভাইট করেছি, সবাই না, কিন্তু এদের ভিতরে অনেকেই আছে যারা তখন আমাদের কর্মসূচিতে আসতে ভয় পেত। তোমরা তোমাদের কর্মসূচিতে গেলে আমাদেরকে রাজনৈতিক ফ্লেভার দিবে, আমাদেরকে রাজনৈতিক ট্যাগ দিবে, বাবা যাওয়া যাবে না। আজকে তাদের অনেকে উপদেষ্টা হয়ে বসে আছে। আমি এখন নাম বলতে চাই না, নাম বললে কি কোনো শঙ্কা আছে? অবশ্যই জাতীয় সংহতি ঐক্যের জায়গা এবং স্থিতিশীলতার জায়গা নষ্ট হবে, আমি এটা চাই না। আমি চাই যে তারা এটা বুঝুক যে আমরা মরে যাই নাই, বিপ্লবীরা মরে যায় নাই। আন্দোলন ডিবির গারদ থেকে প্রত্যাখ্যান করার পরেও, এই 9 দফাকে 8 দফা বানিয়ে ফেলার পরেও বাংলাদেশে আন্দোলন হয়েছে। তার মানে এই অল্প কয়েকজন বিপ্লবের ঠিকাদারি নিয়ে পুরো দেশ চালাবে, সব চালাবে, রাজনৈতিক দল করবে, সবাইকে মাইনাস করে দিবে, এবং এই যে যারা হামলা করেছে তাদেরকে প্রোটেকশন দিবে, সরকার ব্যবস্থা গ্রহণ করবে না। আর মনে করছে সরকার এইভাবেই চলছে। এইভাবে তো চলে নাই ভাই। লক্ষ লক্ষ কোটি কোটি বিপ্লবীরা আছে, সরকার কি মনে করছে? এটা তো সত্য কথা। এই সরকার কোথায় আছে বলেন? আমরা এই সরকারকে ধারণ করি, এখনো বলছি ধারণ করি, কিন্তু আমরা আপনাদেরকে ধারণ করব, আপনাদেরকে বাঁচানোর জন্য আমরা এই সচিবালয়ে যাব। আনসাররা আপনাদের আক্রমণ করলে আমরা সেখানে হাত ভাঙবো, পা ভাঙবো, মাথা ফাটাবো, আপনাদেরকে ঘায়েল করার জন্য, আপনাদের সরকারকে অস্থিতিশীল করার জন্য প্রতি বিপ্লবীরা আপনারা ষড়যন্ত্র করবে। আপনাদের এই বিপ্লবী সে যে মুখোশ ধারণ করে রয়ের বাচ্চারা, রয়ের এজেন্টরা, তারা ডিস্টার্ব করবে। আমরা জীবন দিয়ে আপনাদেরকে বাঁচাবো, আর উল্টো আমাদেরকে মারবে, আপনারা চুপ করে বসে থাকবেন, আর আমরা আপনাদের বিরুদ্ধে কথা বলবো না। এটা হইতে পারে না। আমরা বলছি 24 ঘন্টার আলটিমেটাম। 24 ঘন্টার ভিতরে যদি এই হামলাকারীদেরকে গ্রেপ্তার না করা হয় এবং হামলার উদ্দেশ্যকে জাতির সামনে তাদের যে উদ্দেশ্য সেটাকে পরিষ্কার করানো হয়, আমাদের স্লোগান হবে এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার। স্পষ্ট এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, সেই স্লোগান আমরা দেব। ভাই কিছুদিন আগে জামাতের একটি প্রোগ্রামে হাসনাত বলেছিল যে এই আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল জামাত, এটাকে আপনারা কিভাবে দেখেন? আরে ভাই হাসনাত কি জানে যে এই আন্দোলন কে চালাইছে? হাসনাত জানে যে এই আন্দোলন কে চালাইছে? তারা তো মিডিয়ায় হাইলাইট হয়ে গেছে। এরপরে কোথায় গেছে? তারা ডিজিএফআই এর কাছে গেছে না? তারা কেমনে জানে? তারা হাসনাত সাহেব নিজেই বলেছেন যে তাদেরকে নজরবন্দি করে, বলে নাই? ডিজিএফআই তাদেরকে নজরবন্দি করে রাখছে, বলছে নাকি? বলছে কিনা বলেন? তারা যদি ডিজিএফআই এর নজরবন্দি থাকে তাহলে আন্দোলন চলছে কেমনে তারা জানে? আন্দোলন চলছে কেমনে তারা জানে? আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্র অধিকার পরিষদ, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে শিবির, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ছাত্রদল, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে ফেডারেশন, ইউনিয়ন সহ যারা রাজনৈতিক শক্তিগুলো যারা ব্যাকআপ দিচ্ছে তারা, আন্দোলন কিভাবে চলছে সেটা জানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সকল নেতৃবৃন্দরা যারা জীবনের পরোয়া না করেও এই ডিজিএফআই এর শেখ হাসিনার ডিজিএফআই এর সাথে ভারতের রয়ের সাথে তার যারা মাথা নত করে নাই, যারা সমঝোতা করে নাই, আমি তাদেরকে স্যালুট জানাই। তারাই প্রকৃত আমাদের ছোট ভাই। তারা আব্দুল কাদের একবার বলে নাই ফেসবুকে পোস্ট দিয়ে যে এই এক দফার অনেকেই বিরোধিতা করেছে? আব্দুল কাদেরকে জিজ্ঞেস করেন যে তোমাদের সাথেই থেকে কারা কারা এক দফার বিরোধিতা করেছে, তাদের মুখ উন্মোচন করো, তাহলেই বের হয়ে আসবে কেন বাংলাদেশে এখনো সংহতি হচ্ছে না, কেন বাংলাদেশে একটা জাতীয় সংহতি ঐক্যবদ্ধতার জায়গা আসছে না, কেন একবার বলা হয় যে জুলাই গণ অভ্যুত্থানের কি করবে ভাই? প্রোক্লামেশন ঘোষণা করবে, আবার সেটাকে থামায় দেওয়া হয়। এগুলা প্রোক্লামেশন ঘোষণা করবে আবার রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়া। তাহলে এই তামাশা কারা করতেছে? কারা করতেছে এগুলো? ডিপ স্টেটের ফান্দে পড়ে, রয়ের ফান্দে পড়ে যারা এগুলো করতেছে তাদেরকে সাবধান করে দিতে চাই। আপনারা এখন নায়ক, আপনাদের খলনায়ক হইতে সময় লাগবে না, স্কুলে যাইতে সময় লাগবে না। হ্যাঁ, আপনাদেরকেও বলে দিচ্ছি যে বিপ্লবের স্পিরিটকে যারা ধারণ করে, যারা শহীদ হয়ে শাহাদ হয়েছে, তাদেরকে ব্যবহার করে পুঁজি করে নিজেরা ধান্দা শুরু করেন না, প্রতারণা করেন না। উপদেষ্টাদেরকে বলবো যে আপনাদের হাতে 56 বছরে বাংলাদেশে একটা সময় এসছে, মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে, আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে আপনাদেরকে বাঁচাইছি। আপনাদের কাছে ভালো কিছু চাই। আপনারা যদি চাপ ফিল করেন তাহলে বলেন যে বাবারা, দেশের মানুষ আমরা চাপ ফিল করতেছি, আমরা পারতেছি না, তোমরা তোমাদের প্রত্যাশিত লোকজনদেরকে দিয়ে
একটা বিপ্লবী সরকার, জাতীয় সরকার, যা কিছু রাজনৈতিক দলগুলোকে বলেন, হ্যাঁ সবাই মিলে একটা সরকার গঠন করুক। কিন্তু আপনারা চাপে থাইকে আপনারা এগুলো করবেন, এগুলো তো আমরা মেনে নেব না। হ্যাঁ, আস্তে আস্তে আমরা কিন্তু সব কথা বলবো, আমরা বলতে বাধ্য হব। সরকার চালাচ্ছে, সরকারের যে রিসোর্স, সেই রিসোর্সগুলো কীভাবে বন্টন হচ্ছে, এই আমলারা তারা কি করতেছে? এই যে শাহবাগ থানার এডিসি হারুন কই আমাদের উপর হামলা করেছে, তার বিরুদ্ধে পর্যন্ত ব্যবস্থা নিতে পারেনি। এই যে গোলাম রুহানি ছাত্রদের আন্দোলন করলে পিটাইতো, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে নাই। এই সরকার কি ঘোড়ার ডিম করতেছে? আমরা এতদিন প্রতিবাদ করেছি, কিন্তু আজকে যখন আমার জীবন আশঙ্কায়, আমার ভাইকে যখন হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়, আমি তো তখন চুপ থাকতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভ্রাতৃঘাতী সংঘাত তৈরি করে বাংলাদেশের বিপ্লবকে নস্যাৎ করতে চায়, বিপ্লবীদের ভিতরে সংঘাত সহিংসতা তৈরি করতে চায়। সরকারের সাথে দেশপ্রেমিক যারা সরকারের ভিতরে আছেন, আমি সবার কথা বলছি না, দেশপ্রেমিক যারা সরকারের ভিতরে আছেন এবং রপন্থী যারা আছেন, হ্যাঁ, এখন আমরা যদি সরকারের সমালোচনা করি, সবার গায়ে তো লাগার কথা। তাহলে এই যে একটা ক্যাভাস তৈরি করা, হ্যাঁ, বিভিন্ন পক্ষের সাথে বিভিন্ন পক্ষকে লাগিয়ে দিয়ে একটা গন্ডগোল তৈরি করা,